এই দুনিয়ার জমিনে আল্লাহ বলেন আমি তোমার জীবন নিয়ে পরীক্ষা করব, আমি তোমার সম্পদ নিয়ে পরীক্ষা করব। একজনের ক্ষেত আমার আইলের পাশে, তার ক্ষেতের ভিতরে শস্যের অভাব নাই, আমার ক্ষেতের সব শস্য পুইরা গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় অপেক্ষা কর, একটু সবর কর, সবর যদি ইখতিয়ার করতে পারো আমি আল্লাহ তোর দ্বিগুণ বাড়ায় দেব। কোন সুবহানাল্লাহ। ও আম্মা জানেরা, সবর করো, কার মতন করবা? নবীজি বলেন উম্মে সুলাইমের মতন করো। ও দুনিয়ার বান্দিরা, কয় কেমনা? উম্মে সুলাইম দুনিয়ার জমিনে সবর করেছেন। উম্মে সুলাইম এই দুনিয়ার জমিনে হযরতে আবু তালহার বিবি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সন্তান যার নাম হলো উমাইর। হযরতে উমাইর দুনিয়ার জমিনে নাবালিগ অবস্থায় আমার মায়ার নবীকে দেখেছেন। উমাইরের দুনিয়ার জমিনে একটা পাখি ছিল। নবী যখন উমাইরকে দেখতো, নবী ডাক দিয়া বলতো উমাইর তোমার নবীর কই? নবী এভাবে রসিকতা করতো। হঠাৎ করে উমাইর অসুস্থ হয়। আল্লাহর বান্দা আবু তালহা পেরেশান হয়ে যায়, কি করব, কোথায় যাব? ইতিমধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু তালহা সকালে নবীর কাছে যায়, বিকালেও নবীর কাছে যায়, সকালে যায় বিকালে যায়, দুই বেলা যেতেই থাকে। হঠাৎ করে আবু তালহার সন্তান উম্মে সুলাইমের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজির এক সাহাবী ওনাকে উম্মে সুলাইম ডাক দিয়া বলেন ও রাসূলুল্লাহর সাহাবী আবু তালহাকে বাগিনি ডেকে আনো, আর বলো আবু তালহা যেন আমার সন্তানের মৃত্যুর সংবাদ না পায়। আবু তালহাকে বলবা উমাইর বড় অসুস্থ হয়ে গেছে। কিন্তু উম্মে সুলাইম কত বড় ধৈর্য ধরেছে রে আম্মা জানেরা, একটু কানটা লাগায় শোনো। উম্মে সুলাইম সন্তান মারা গেছে। উম্মে সুলাইম এই সন্তানকে গোসল দিলেন। এই সন্তানকে গোসল দিয়া এবার কাপড় পরিধান করাইয়া ঘরের এক কর্নারে শোয়া রাখলেন। স্বামী আসলেন। আবু তালহা বলে ও বিবি আমার সন্তানের অবস্থা কি? কয় ভালো, ঘুমায় রইছে। আপনি রাতের বেলা খানা খেয়ে নেন। আবু তালহা রাতের বেলা খানা খেয়ে নেয়। আবু তালহা রাতের বেলায় বিবির সঙ্গে ঘুমায়। এমনকি সকাল বেলা গোসল কইরা আবার নামাজের দিকে রওনা হয়। নামাজ আদায় কইরা এবার বাড়ি ফিরে উম্মে সুলাইম কাছে বসায় কয় স্বামী আমার, আমি প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবা? কয় প্রশ্নটা হইল আপনাকে যদি কেউ কোনো ধার দেয়, আপনাকে যদি কেউ লোন দেয়, আপনার লোন যদি ফেরত চায়, ধার ফেরত চায়, আপনি দিবেন কি দিবেন না? কয় হ্যাঁ আমি অবশ্যই দিতে বাধ্য। নবীজির সাহাবী আবু তালহা বলেন আমি দিতে বাধ্য। নবীজির সাহাবিয়া হযরত উম্মে সুলাইম ডাক দেয়া কয় বিবি, ডাক দেয়া কয় স্বামী আমার, আপনি রাগ করবেন না। আপনার সন্তান উমাইর আল্লাহ আপনাকে দান করেছিল, আবার ফেরত নিয়ে গেছে। স্বামী আমার, আপনার সন্তানকে আপনি জানাজা পড়াইয়া দাফন কইরা দেন। কখন আমার সন্তান মারা গিয়েছে? ওই স্বামী আমার গতকাল মাগরিবের বাদে দুনিয়া থেকে সন্তান বিদায় নিয়ে চলে গেছে। আবু তালহার মেজাজ গরম। আবু তালহা নবীজির কাছে গিয়ে ডাক দেয়া হয় নবী আমার, আমার বিবির বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? এই অভিযোগ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিরুদ্ধে অভিযোগ দিলেন। আবু তালহা নবী ডাক দিয়ে কয় আবু তালহা সবর হারায়ও না। উম্মে সুলাইম সবর করেছেন। রাতের বেলা আল্লাহ
উম্মে সুলাইমের গর্ভে এমন সন্তান দিয়েছেন, তোমাদের চক্ষু আল্লাহ এর দ্বারা শীতল করে দিবেন। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার বান্দিরা একটু সবর করো, ও দুনিয়ার বান্দা একটু সবর মানে একটু ধৈর্য ধরো। আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এই দুনিয়ায় সবরকারী যারা হয় আমি আল্লাহ তাদের সাথী। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। দুনিয়ার বান্দারা শুধু সবর করলে হবে না, শুধু ধৈর্য ধরলেই হবে না, ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে, প্রতিযোগিতা করা লাগবে। চিন্না বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতরে বাবা আল্লাহর বান্দারা যদি দুনিয়ার ভিতরে আপনি আর আমি এই দুনিয়ায় যদি আল্লাহকে আপন করি, আল্লাহকে মহব্বত করি, দুনিয়ার কোনো মহব্বত কাজে আসবে না, আল্লাহর মহব্বতই কাজে আসবে। চিল্লা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ আল্লাহর মহব্বত করতে? পারবে তো? পারবেন তো ইনশাআল্লাহ? আগামীর দিনে হুজুররা আসতেছে আপনাকে বাড়ির কাছে, এসে বলবে আল্লাহর দিন জিন্দা করার লেগা। কেউ বলবে আমি হাত পাখা লই আইছি, কেউ বলবে আমি দাড়ি ফালা লই আইছি, আমি রিক্সা লই আইছি, কেউ বলবে আমি বট গাছ লই আইছি। ফিকির কি? ফিকির হইলে আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করা। বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা করা। আপনার যদি মহব্বত হয় আপনি জয়রে যা, আমার রায় আমি হাত পাখাই দিয়ে দিলাম, আমার রায় আমি একটা দিনের পথে দিয়ে দিলাম। আমার যা শক্তি ছিল আল্লাহর মহব্বতে আমি তাই করলাম। আর যারা আমার বড় বড় সম্পদশালী আমার বন্ধুবার, আমার যারা আত্মীয় স্বজন, মান হাব্বা লিল্লাহ, আমি মহব্বত করলাম আল্লাহর জন্য, আবগাদা লিল্লাহ, আমি তাদের সঙ্গে দুশমনিও করলাম। কার জন্য? চিল্লা খান আল্লাহর জন্য। দুশমনি যদি হয় আল্লাহর জন্য আর মহব্বত যদি হয় আল্লাহর জন্য, আল্লাহ বলেন তো তুমি সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আসুন আমরা সামনের দিনগুলা আল্লাহর মহব্বতে কাটাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। চিল্লা খান আমিন। জোরে বলেন আমিন।